Hello everyone, Assalamu alaikum. Welcome back to online English class. My dear learners, how are you all? Hope you are fine. I'm your Mansura ma'am. Today I want to discuss assignment for the students of HSC 2022. So লক্ষ্য করে দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট চেঞ্জ হয়ে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে write a paragraph on juvenile delinquencies. So এখানে হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা আমি একটু দেখো write within 150 words. Your paragraph should include following points: what juvenile delinquencies is, how teenagers are being involved, how are the personal and social life being affected, suggest the ways to come out of this crisis. The structure will be topic, development of ideas, concluding sentence. So এখানে কিন্তু তোমাদের আরো কিছু জিনিস আছে সেটা লক্ষ্য করে দেখো এখানে কি লেখা আছে যে excellent organization, information, vocabulary and grammar এই চারটা জিনিসের সমন্বয়ে তোমাদের কিন্তু 16 মার্কস আছে সেই মার্কসগুলো কিন্তু এখানে তোমরা পাবে দেখো 1 2 3 4 সো এখানে লক্ষ্য করে দেখো strong logical organization according to the instruction with the proper topic sentence, presentation of enough information and collected from various sources. So various sources থেকে collect করতে হবে. Use a wide range of vocabulary without repetition. Vocabulary কোনো repetition হতে পারবে না. Grammar uses wide range of prepositions correctly. The preposition correctly use করেছে কিনা সেটা দেখতে হবে. Juvenile delinquencies প্যারাগ্রাফের সাথে তোমরা এই কোশ্চেনটাও একটু লক্ষ্য করো হোয়াট ডাজ juvenile delinquent mean যে juvenile delinquent হচ্ছে a juvenile delinquent is a person যে একজন ব্যক্তি who is typically under the age of 18 যার বয়স 18 এর নিচে হবে commits an act that otherwise would have been charged as a crime if they were an adult যে এমন একটা অপরাধ করেছে বা কাজ করেছে সেটা যদি তাদের জন্য চার্জ হতো যে ক্রাইম এবং সেটা যদি সে প্রাপ্তবয়স্ক হতো অ্যাডাল্ট হতো তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারছো যে এখানে হচ্ছে কোল মাইন্ড ওয়ার্কার এবং এরা কিন্তু যে কয়লার খনিতে কাজ করত কাজ করার ফলে তারা দেখা যেত যে এমন হতো যে অনেক সময় কাজ না করে তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তো এবং এটা কিন্তু অষ্টাদশ শতাব্দীতে যে 18th সেঞ্চুরিতে এখানে কিন্তু বলা যায় যে ব্রিটেনের এই ছবিগুলো আমি ব্রিটেনের যে পাস্ট হিস্ট্রি সেখানে থেকে আমি নিয়েছি যে তখন তারা শিশু শ্রমিকদেরকে কিভাবে কোল মাইন ওয়ার্কার হিসেবে কাজ করাতো ওয়ার্ড মিনিং juvenile adjective for or relating to young people juvenile crime যে juvenile হচ্ছে যে তাদেরকে বোঝানো যাবে যে relating to young people যারা juvenile crime যে কিশোর কর্তব্য অবহেলা বা কৈশোরসুলভ যে ক্রাইম করে অপরাধ করে তার সাথে জড়িত এবং এখানে সিমিলার কিছু ওয়ার্ড দেওয়া আছে ইয়াং টিনএজড অ্যাডোলেসেন্ট জুনিয়র আন্ডার এজ যে এই ওয়ার্ডগুলো কিন্তু এই জুভেনাইলের সিমিলার ওয়ার্ড অপোজিট হচ্ছে অ্যাডাল্ট অ্যান্ড ম্যাচিউর delinquency criminal behavior especially that carried out by a juvenile যে এই যে delinquency হচ্ছে কর্তব্য অবহেলা এটা কিন্তু একটা ক্রিমিনাল বিহেভিয়ার এবং এটা অপরাধমূলক ব্যবহার এবং সেটা কি দেখো যে এটা কে করবে ক্যারিড আউট মানে হচ্ছে তার দ্বারা সংগঠিত হবে বাই এ juvenile. It is thus distinguished from a status offense, a term applied in the United States and other national legal system to acts considered wrongful যে যদি এরকম ক্রাইম করে তখন তাকে সেই একটাকে ভুল হিসেবে ধরা হবে when committed by a juvenile যে juvenile হচ্ছে আন্ডার 18 যারা করেছে তাদের ক্ষেত্রে এটাকে ভুল হিসেবে ধরা হবে বাট নট when যে তখন হবে না যখন কেউ অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্করা এই ধরনের ভুল করবে সো আমরা প্যারাগ্রাফ যে পয়েন্টসগুলো দেওয়া আছে এই পয়েন্টসগুলো আমরা ডিসকাস করব আর তোমরা একটু জানো যে প্যারাগ্রাফে কিন্তু কোনো প্যারা হয় না কিন্তু তোমাদের
বোঝানো বা সুবিধার জন্য আমি কিন্তু পয়েন্টগুলো যেহেতু মার্কস আছে সেই জন্য একটু আলাদা আলাদা করে বুঝিয়ে দেব। What juvenile delinquencies is. In recent times, there have been cases of juvenile delinquencies in Bangladesh. Adolescent crime is one that rise alarmingly. The relationship of age with crime is a harsh phenomenon. যেখানে দেখো যে সাম্প্রতিককালে কি হয়েছে যে বাংলাদেশে বিভিন্ন ধরনের জুভিনিয়াল ডিলিনকুয়েন্সিস যে কিশোর অপরাধের যে কেসগুলো মামলা সেই মামলাগুলো কিন্তু এখন হচ্ছে। অ্যাডোলেসেন্ট ক্রাইম হচ্ছে যে প্রায় অপ্রাপ্তবয়স্কদের যে ক্রাইম যে অপরাধে জড়িয়ে পড়া ইজ ওয়ান দ্য রাইজিং অ্যালার্মিংলি হচ্ছে উদ্বেগজনকভাবে এটা বেড়েই যাচ্ছে, রাইস হচ্ছে বেড়ে যাচ্ছে। দ্য রিলেশনশিপ অফ এইজ উইথ ক্রাইম ইজ এ হার্শ ফিনোমিনন, যেটা আমরা কিন্তু সচরাচর দেখতে পাই যে রিলেশনশিপ অফ এইজ উইথ ক্রাইম, যে ক্রাইম কিন্তু মানুষ যেভাবেই হোক যে ক্রাইম কিন্তু মানুষ করছে, ঠিক আছে, এটা একটা প্রত্যক্ষ ফিনোমিনন হচ্ছে যেটা আমরা যে ঘটনাগুলো আমরা চোখে দেখতে পাই। Article 82 of Bangladesh Penal Code states no act of a child under the age of 9 can be considered a crime. এখন দেখা যাচ্ছে যে আর্টিকেল 82 বাংলাদেশের পেনাল কোডে আছে যে কোনো চাইল্ড যদি আন্ডার দ্য এজ অফ 9 থাকে তাকে কিন্তু সেটা কিন্তু ক্রাইম হবে না, কারণ 9 বছরের শিশুদের ক্ষেত্রে এটাকে ক্রাইম ধরা যাবে না। অ্যাকর্ডিং টু মেজরিটি অ্যাক্ট 1875, anyone under the age of 18 is called a juvenile. যে মেজরিটি অ্যাক্ট দেখো, লক্ষ্য করে দেখো 1875-এ বলা হয়েছে যে আন্ডার এজ অফ 18 is called juvenile, যে তাদেরকে কিশোর বলা হয়। By reviewing section 82, 83 of the Penal Code and Children Act, it can be said that juvenile offenders will be between the age of 12 to 16। যে আমরা এই যে পেনাল রিভিউইং করে দেখছি যে সেকশন 82 এবং 83 অফ দ্য পেনাল কোড অ্যান্ড চিলড্রেন অ্যাক্ট, ইট ক্যান বি সেড দ্য জুভেনাইল অফেন্ডার্স, যে কিশোর অপরাধীরা উইল বি বিটুইন দ্য এজ অফ 12 টু 16 হবে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিটারমাইন দ্য এক্সাক্ট ডেফিনিশন অফ জুভেনাইল ডিলিনকুয়েন্সিস, যে এই কারণে যে বিভিন্ন অ্যাক্ট তারপর বিভিন্ন ধরনের সে ইসের জন্য নিয়মের জন্য অনেক সময় আমরা ডিটারমাইন নির্দিষ্ট করে বলতে পারি না যে ডেফিনিশন যে সংজ্ঞা জুভেনাইল ডিলিনকুয়েন্সি, যে কিশোর কর্তব্য অবহেলার যে বা কিশোর অপরাধের যে কি ডেফিনিশন সেই সংজ্ঞাটা আমরা অনেক সময় দিতে পারি না। ইট ইজ অফেন সেড দ্যাট এ জুভেনাইল কনভিক্টেড বাই এ জুভেনাইল কোর্ট ইজ এ জুভেনাইল অফেন্ডার, যে যারা দেখা যায় যে জুভেনাইল কোর্টের দ্বারা দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে আমরা জুভেনাইল অফেন্ডার বা জুভেনাইল অফেন্ডার বলতে কিশোর অপরাধী বলবো। বাট দ্য জাজমেন্টস অফ জুভেনাইল কোর্টস ভ্যারি ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, যে জাজমেন্ট যে বিচার এই বিচারটা কিন্তু অফ জুভেনাইল কোর্টের ভ্যারি বিভিন্ন রকমের হয় ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, দেশ ভেদে, অ্যান্ড সোসাইটি টু সোসাইটি, সমাজ ভেদে এটা বিভিন্ন রকমের হয়। অ্যাকর্ডিং টু ক্যাভান অ্যান্ড ফার্ডিন্যান্ড, juvenile delinquency is the failure of adolescents to display the behavior desired by the society। যে ক্যাভান এবং ফার্ডিন্যান্ডের কথায় বলা যায় যে জুভেনাইল ডিলিনকুয়েন্সিস, এই যে জুভেনাইল ডিলিনকুয়েন্সিস যে কিশোর অপরাধ ইজ দ্য ফেইলিওর অফ অ্যাডোলেসেন্টস হচ্ছে বয়ঃসন্ধিকালে যে ধরনের ডিসপ্লে হওয়া উচিত, যে ধরনের ব্যবহার হওয়া উচিত সেই ব্যবহারটা কিন্তু আমরা সাধারণত তাদের মধ্যে পাই না, যে যেটা সমাজ আশা করে যে তাদের কাছ থেকে যখন বয়ঃসন্ধিকাল শুরু হয় তখন দেখা যায় যে অপ্রাপ্তবয়স্কদের যাদের কাছ থেকে আমরা যে ধরনের ব্যবহার আশা করি সেই ধরনের ব্যবহার আশা করতে পারি না, সেটা হয় কি ফেইলার, যে তারা সেই ধরনের আচরণটাও তারা কি করতে পারে না, প্রকাশ করতে পারে না বা ডিসপ্লে প্রদর্শন করতে পারে না। In short, juvenile delinquency is the act by which teenagers become dangerous to society and adolescent life। যে দেখা যায় যে এই ইন শর্ট বা সংক্ষেপে বলা যায় যে juvenile delinquency is the
অ্যাক্ট, যে এই অ্যাক্টটা উইচ টিনেজার্স বিকাম ডেঞ্জারাস, যে আস্তে আস্তে তারা কি হয় যে তাদের যে যে ধরনের আমরা তাদের কাছ থেকে ব্যবহার প্রত্যাশা করি সেই ধরনের ব্যবহার তারা শো করতে পারে না, এবং এর ফলে যে সমাজের জন্য সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস, বিপজ্জনক। হাউ টিনেজার্স আর বিং ইনভলভ, যে কিভাবে তারা ইনভলভ হয় বা নিয়োযুক্ত হয়ে যায়। The number of juvenile delinquency cases is increasing day by day and the type of crimes is changing. যে নাম্বার অফ জুভিনাইল ডিলিনকুয়েন্সিস, যে কর্তব্য যে অপরাধ কিশোর অপরাধগুলো, সেই কেসেসগুলো ইনক্রিজিং ডে বাই ডে, এবং এটা বেড়েই যাচ্ছে। দ্য টাইপ অফ ক্রাইমস, যে অপরাধের যে ধরন, এবং সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। About 500 juvenile delinquencies cases are filed every year. যে 500 যে দেখা যায় 500 রকমের কি হয় juvenile delinquencies cases আর কিশোর অপরাধের যে মামলাগুলো ফাইল করা হয় এভরি ইয়ার, প্রতি বছর। A recent survey shows that the number of juvenile gangs is over 60 and this number is growing at an alarming rate. যে এখানে দেখা যায় যে সার্ভেতে দেখা যাচ্ছে যে নাম্বার অফ জুভিনাইল গ্যাংস, যে কিশোর অপরাধের সাথে যে কিশোররা যে গ্যাং করে দলগতভাবে তারা যে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছে, সেই একটা দলকে বলা হয় গ্যাংস। সো এটা হচ্ছে যে 60 হয়েছে, অ্যান্ড দিস নাম্বার ইজ গ্রোয়িং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, এবং এটা বেড়েই যাচ্ছে। ক্রিমিনোলজিস্ট emphasize the importance of adolescents' behavior and activities, এবং বিভিন্ন ধরনের ক্রাইম বিশেষজ্ঞরা তারা বলছেন যে এমফাসাইজ করেছে, গুরুত্ব দিয়েছে ইম্পর্টেন্স অফ অ্যাডোলেসেন্টস বিহেভিয়ার, যে বয়ঃসন্ধিকালে যে যে ধরনের তাদের বিহেভিয়ার আচরণ হওয়া উচিত সেটার উপরে গুরুত্ব দিয়েছেন, অ্যান্ড অ্যাক্টিভিটিস, যে সেই কাজের উপরে। সোশ্যাল কাস্টমস, রিলিজিয়ান ভ্যালুস, social discipline, the idea of good and evil are created among the children or adolescents through the process of socializations. যে সামাজিকরণের মাধ্যমে তাদেরকে কি শিক্ষা দেওয়া উচিত, যে সোশ্যাল কাস্টমস, যে আমাদের সামাজিক নিয়ম কানুন, প্রথা, ধর্মীয় ভ্যালুস, যে ভ্যালুস বলতে বোঝানো হয় এখানে হচ্ছে নৈতিকতার যে শিক্ষা, মূল্যবোধ। সোশ্যাল ডিসিপ্লিন, সামাজিক যে ডিসিপ্লিন, শৃঙ্খলা, অ্যান্ড দ্য আইডিয়া অফ গুড অ্যান্ড ইভিল, যে খারাপ কোনটা ভালো কোনটা, এই ধরনের যে শিক্ষা এটা দিতে হবে দ্য অ্যামাং দ্য চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস থ্রু দ্য প্রসেস অফ সোশ্যালাইজেশন, যে সামাজিকরণের মাধ্যমে এই ধরনের শিক্ষা অবশ্যই তাদের দিতে হবে। Children and adolescents are taught to behave according to the rules of society, যে চিলড্রেন্স অ্যান্ড অ্যাডোলেসেন্টস, যে বয়ঃসন্ধিকালে যে অপ্রাপ্ত বয়স্কদের তাদেরকে শিক্ষা দিতে হবে টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ সোসাইটি, যে তাদের ব্যবহার করতে হবে, যে বিহেভ করতে হবে, আচরণ করতে হবে, সেটা কি অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ সোসাইটি, যে সমাজের রুলস, নিয়মের মধ্যে তাদের এই ব্যবহার করতে হবে। রুলস হচ্ছে নীতি নির্ধারণ করা থাকে সোসাইটিতে কিছু সমাজে, সেগুলো তাদের ফলো করতে হবে, এবং তাদেরকে শিক্ষাও দিতে হবে। টট মানে শিক্ষা দিতে হবে। আর ডেভেলপড অ্যাজ গুড সিটিজেন্স, এবং এর মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে হবে একটা ভালো নাগরিক হিসেবে। Juvenile delinquencies needs to be controlled by society and state-recognized norms and regulations. In order to analyze the causes of juvenile delinquency, we need to take a biological, psychological, economic, sociological, and geographical and institutional perspective. এই যে অ্যানালাইজ করার জন্য যে কেন যে এরা জুভেনাইল ডিলিনকুয়েন্সি কিশোর অপরাধের মতো যে কাজ করছে, এই জন্য আমাদের কিন্তু বায়োলজিক্যাল বলতে বোঝা যায় যে তাদের পরিবার, তার দেখা যায় যে বাবা মা অনেক ক্ষেত্রে এর জন্য দায়ী থাকে, তাদের যে সেই প্রেক্ষাপটটা দেখতে হবে। সাইকোলজিক্যাল, তাদের মনস্তাত্ত্বিক, ইকোনমিক, আসলে তাদের কি ইকোনমিক দিকটাও কিন্তু অনেক সময় নির্ভর করে, কারণ দেখা যায় যে অনেক সময় তাদের আর্থিক সমস্যা থাকে, এই কারণেও কিন্তু অনেক শিশুরা অপরাধে জড়িয়ে পড়ে। সোশ্যোলজিক্যাল এটাও সামাজিক প্রেক্ষাপট দেখতে হবে। জিওগ্রাফিক্যাল, যে কোন জায়গায় আছে, অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় যে জায়গায় আসলে অনেক সময় স্কুল থাকে না, মাদ্রাসা থাকে না, মসজিদ থাকে না, ঠিক জিওগ্রাফিক্যাল যে প্রবলেমগুলো বলা হয় ঠিক সেইটা।
ইনস্টিটিউশনাল পার্সপেক্টিভ এবং ইনস্টিটিউশনালও দেখতে হবে যে সে কোন ইনস্টিটিউশন থেকে এসেছে বা কি। অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে সেরকম কিন্তু গুরুত্ব দেওয়া হয় না এই বিষয়গুলো। ফিজিক্যাল ডিসঅর্ডার্স অ্যান্ড সাইকোলজিক্যাল ইমব্যালেন্স, যে ফিজিক্যাল ডিসঅর্ডার্স বলতে বোঝানো হয় যে অনেকের শারীরিক অক্ষমতা থাকে এবং তারা নাকি প্রতিবন্ধী থাকে। সাইকোলজিক্যাল ইমব্যালেন্স অনেকের দেখা যায় যে রিয়েলিটি এবং অনেকের দেখা যায় যে রিয়েলিটি এবং বাস্তবতা স্বপ্ন দুটো মিলিয়ে ফেলে এবং জন্য তাদের মনের দিক থেকে সাইকোলজিক্যাল ইমব্যালেন্স থাকে তারা। পভার্টি, দারিদ্রতা, সোশ্যাল ডিসঅর্ডার্স এবং সোশ্যাল ডিসঅর্ডার থাকে। অনেক সময় দেখা যায় যে সমাজে বিভিন্ন ধরনের নিয়ম থাকে, সেগুলোও আসলে আমরা অনেক সময় বলি কি যে এটা হচ্ছে যে সামাজিক ব্যাধি, ডিসঅর্ডারগুলো। যেমন ধরো অনেকে কোনো কিছু যদি মানে বলা যায় যে অনেক টাইম বলবো যে ওটা মাজার, দেখা যায় যে অনেকে অনেক কিছু আশা করে, তখন দেখা যায় যে অনেকে মাজারে চলে যায়। তো এই ধরনের অনেকে চিন্তা ভাবনা করে যে যে সোশ্যাল ডিসঅর্ডার ঠিক এরকম যে তাদের ভিতরে যে বড় ছোট কোনো কিছু ভেদাভেদ থাকে না। অনেক পরিবারে এরকম দেখা যায় যে বড় ছোটর কোনো ভেদাভেদ থাকে না। অ্যাডভার্স ক্লাইমেট, ল্যাক অফ প্রপার কাউন্সেলিং, যে তাদের সাথে কিন্তু প্রপার কাউন্সেলিং করা হয় না। আর রেসপন্সিবল ফর জুভেনাইল ডিলিনকুয়েন্সিস, যে এই কারণেও কিন্তু কিশোরদের যে অপরাধের জন্য এগুলোও কিন্তু বিশেষ কারণ। এক্সেসিভ অ্যাডিকশনস টু মোবাইল, ইন্টারনেট, ডিগ্রেডেশনস অফ সোশ্যাল ভ্যালুস, যে দেখা যায় যে অনেক সময় এক্সেসিভ অ্যাডিকশন, অতিরিক্ত মাত্রা অতিরিক্ত অ্যাডিকশন থাকে, আসক্তি থাকে হচ্ছে মোবাইল ইন্টারনেটে। ডিগ্রেডেশন অফ সোশ্যাল ভ্যালুস, যে ডিগ্রেডেশন হচ্ছে যে যে সোশ্যাল ভ্যালুস, যে সামাজিক মূল্যবোধ, এটাও কমে যাওয়া। ল্যাক অফ প্লেগ্রাউন্ড, যে প্লেগ্রাউন্ড থাকে না। দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড ল্যাক অফ ফ্যামিলি অ্যাওয়ারনেস, অনেক সময় দেখা যায় নেগেটিভ ইম্প্যাক্ট, অনেক সময় সোশ্যাল মিডিয়া এগুলোতে দেখা যায় যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো থাকে। যে আর ল্যাক অফ ফ্যামিলি অ্যাওয়ারনেস, অনেক সময় পরিবাররাও সচেতন থাকে না। ল্যাক অফ পিওর এন্টারটেইনমেন্ট, যে তাদের যে পিওর এন্টারটেইনমেন্ট সেটাও থাকে না এবং সেক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক অপরাধে জড়িয়ে পড়ে। মেকানিক্যাল আরবান লাইফ, যে মেকানিক্যাল বলতে যান্ত্রিক, আরবান লাইফ শহরী জীবন। Deteriorations of relationships between children and parents play a major role behind juvenile delinquencies, যে যে রিলেশনশিপস হচ্ছে যে সম্পর্ক, ডিটোরিয়েশনস, যে অবনতি হয়, সম্পর্কের অবনতি হয় বিটুইন চিলড্রেন, বাচ্চাদের সাথে, অ্যান্ড প্যারেন্টস, বাবা মার সাথে, প্লে এ মেজর রোল বিহাইন্ড জুভেনাইল ডিলিনকুয়েন্সি, যে এর পিছনে জুভেনাইল ডিলিনকুয়েন্সি, যে কিশোররা যে অপরাধে জড়িয়ে পড়ে, সেই অপরাধে জড়িয়ে পড়ার পিছনে এই যে সম্পর্কের অবনতি, এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাউ আর দ্য পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ বিং এফেক্টেড, যে কীভাবে এই পার্সোনাল এবং সোশ্যাল লাইফটা এফেক্টেড হয়। Adolescents are more likely to become criminals if they constantly observe conflicts and abnormalities in the family environment, যে প্রাপ্তবয়স্ক, যে অপ্রাপ্তবয়স্ক যারা বয়ঃসন্ধিকালে তারা যদি দেখতে থাকে বিকাম ক্রিমিনালস, তারা ক্রিমিনালস হয় ইফ দে কনস্ট্যান্টলি, ধারাবাহিকভাবে তারা দেখতে পারে, অবজার্ভ কনফ্লিক্ট, দ্বন্দ্ব, অ্যান্ড অ্যাবনর্মালিটিস, অস্বাভাবিকতা, ইন দ্য ফ্যামিলি এনভায়রনমেন্ট, যে পরিবারের যে এনভায়রনমেন্ট, পরিবেশে যদি তারা এই ধরনের দেখতে পারে তাহলে সেক্ষেত্রে তারা ক্রিমিনালস হয়। Adolescents are getting involved in a variety of criminal activities, theft, snatchings, drug addictions, rape, teasing, gambling, extortions, and even killing are notable among them, যে তারা কিন্তু চুরি করে, ছিনতাই করে এবং মাদকাসক্ত হয়, রেপ করে। অ্যান্ড টিজিংসে হচ্ছে যে মেয়েদের বিরক্ত করে, গাম্বলিং, যে জুয়া খেলা বা এ ধরনের আসর করে, এক্সটর্শনস অ্যান্ড ইভেন কিলিং এ নোটেবল অ্যামাং দেম, যে এমনকি কিলিং তাদের জন্যও কিন্তু একটা নোটেবল হয়ে যায়, এটা উল্লেখযোগ্য হারে যে নোটিশ করা যায়। ম্যানি টিনেজার্স গো অ্যাস্ট্রে বিকজ অফ দেয়ার ব্যাড কোম্পানি, এবং অনেক সময় দেখা যায় যে টিনেজার্স যারা 18 আন্ডার 18, যে তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে স্ট্রে, ধ্বংস হয়ে যায় বিকজ অফ দেয়ার ব্যাড কোম্পানি, যে তাদের ব্যাড কোম্পানির জন্য। কোম্পানি কিন্তু এখানে বোঝানো হয় সঙ্গীর জন্য।
অনেক সময় যে ফ্রেন্ড নির্বাচন করতে ভুল হলে সেক্ষেত্রে যে খারাপ যদি বন্ধু হয় তাহলে তাদের সেক্ষেত্রে তারা কিন্তু শেষ হয়ে যায়, হচ্ছে যে একদম ছাই হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। Adolescents are failing to choose the right path due to cultural aggregation, deprivation, negligence, and weak family bondings. The adolescents are failing to choose যে তারা right path চুজ করতে পারে না, যে সঠিক পথটা চুজ করতে পারে না ডিউ টু, কারণ হচ্ছে কালচারাল এগ্রিগেশন, ডিপ্রাইভেশন বঞ্চিত হওয়া, নেগলিজেন্স এবং হচ্ছে যে তাদেরকে নেগলেক্ট করা এবং তিরস্কার করা, এবং উইক ফ্যামিলি বন্ডিং, যে যাদের ফ্যামিলিতে উইক ফ্যামিলি বন্ডিং থাকে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজেই কিশোর অপরাধে জড়িয়ে পড়া সম্ভব হয়। চিলড্রেন অ্যান্ড টিনেজার্স আর ভেরি ফাউন্ড অফ ইমিটেশন, যে চিলড্রেনরা এবং টিনেজার্সরা আর ভেরি ফাউন্ড অফ ইমিটেশন, তারা অনুকরণ করতে খুব পছন্দ করে। দিস ইমিটেশন ইজ এ মেজর কজ অফ জুভেনাইল ডিলিনকুয়েন্সি। যখন তারা খারাপ কিছু ইমিটেশন করে, যে অনুকরণ করে, তখন তাদের জন্য কিশোর অপরাধে জড়িয়ে পড়ে এবং এটাই হয় মেজর কজ, যে প্রধান কারণ। অ্যাডোলেসেন্টস আর ড্রাইভেন বাই ইমোশন দেন উইজডম, যে তারা হচ্ছে যে প্রজ্ঞার থেকে বা জ্ঞানের থেকে তারা ইমোশন, আবেগে পরিচালিত হয় বেশি। ডিফারেন্ট টাইপস অফ ইনকনসিস্টেন্সিস, সেভারি, নেগলিজেন্স, যে ডিফারেন্ট ইনকনসিস্টেন্সিস হচ্ছে যে অসামঞ্জস্যতা, এবং সেভারি যে অনেক কঠিন, যে নেগলিজেন্স যে প্রত্যাখ্যান করা হয়, সেপারেশন বিভেদ ফ্রম দ্য মেইন স্ট্রিম অফ সোসাইটি। মেইন স্ট্রিম অফ সোসাইটি হচ্ছে যে মূল ধারা, যে নদীর স্রোত যেরকম একটা ধারা থাকে না, ঠিক এরকম সোসাইটিতে, সমাজেও কিন্তু এরকম একটা ধারাবাহিকতা থাকে বা একটা স্রোত থাকে। সেখান থেকে তাদেরকে দেখা যায় যে বিভিন্ন ধরনের ইনকনসিস্টেন্সি, সেভারি, নেগলিজেন্স অ্যান্ড সেপারেশন বিভেদ, এগুলো তাদেরকে কি করে, যে মেইন স্ট্রিম থেকে তাদেরকে দূরে ফেলে দেয়। আন্ডার এস্টিমেশনস, যে দেখা যায় যে অনেকে কিন্তু আন্ডার এস্টিমেট করে, যে তাদেরকে গুরুত্ব দেওয়া না হয়। অফ দ্য রাইটস অফ অ্যাডোলেসেন্টস মিসলিড দ্য অ্যাডোলেসেন্টস, যে অনেক সময় দেখা যায় যে রাইটস অফ দ্য অ্যাডোলেসেন্টস মিসলিড দ্য অ্যাডোলেসেন্ট, যে অনেক সময় মিসলিড করে অ্যাডোলেসেন্টদেরকে, যা আন্ডার এস্টিমেট করা হয়, যদি তাদেরকে গুরুত্ব না দেওয়া হয়, তখন সেই অফ দ্য রাইটস অফ অ্যাডোলেসেন্টস, যে এই যে তারা যখন বয়ঃসন্ধিকাল শুরু হয়, তখন যদি তাদেরকে আন্ডার এস্টিমেট করা হয়, তাদের গুরুত্ব না দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু অ্যাডোলেসেন্টরা মিসলিড হয়, তারা অন্য পথে কিন্তু পরিচালিত হয়। সাজেস্ট দ্য ওয়ে টু কাম আউট দ্য ক্রাইসিস, যে এখানে লক্ষ্য করে দেখা, যে এখানে যে আমরা সাজেস্ট করা হবে যে ক্রাইসিসটা, এবং এই ক্রাইসিসটা কি হতে পারে এবং সেটা আমরা কিভাবে কাম আউট করব, যে বের হয়ে আসবো, সেটা এখানে আলোচনা করা হয়েছে। দেখো, জুভেনাইল অফেন্ডার্স আর আইডেন্টিফাইড অ্যাজ ডিফারেন্ট ফ্রম আদার অফেন্ডার্স, যে অন্য অপরাধীদের থেকে তাদেরকে কিন্তু আলাদা চোখে দেখা হয়েছে। দ্যাটস ওয়াই দে আর স্পেশাল লস ফর দেয়ার ট্রায়াল, এবং তাদের যে ট্রায়াল বিচারাধীনের সময় তাদের জন্য স্পেশাল লস হচ্ছে যে স্পেশাল, এবং সেই লস হচ্ছে আইন আছে, তাদের জন্য আলাদা আইন আছে, সেই বিশেষ আইনের দ্বারা তাদেরকে কিন্তু বিচার করা হয়। Their trial is conducted in accordance with the Children Act 1974 and Criminal Procedures Code 1898, Probation and Offenders Ordinance 1960 and Prison Code, এবং তাদের যে কন্ডাক্ট, তাদের যে ট্রায়ালটা, তাদের যে বিচার হয়, সেই বিচারটা সেইটা কিন্তু এই যে চিলড্রেন অ্যাক্ট 1974 আছে, ক্রিমিনাল প্রসিজার্স কোড হচ্ছে 1898, এবং প্রবেশন অ্যান্ড অফেন্ডার্স অর্ডিন্যান্স 1960 অ্যান্ড প্রিজনস কোড আছে, এবং এর মাধ্যমে কিন্তু তাদের কিন্তু এই বিচারটা করা হয়। The government has taken a number of steps considering juvenile delinquencies, and the government has set up a number of correctional institutions according to the Children Act. যে Children Act এ যে correctional institutions আছে, যে শিশুদেরকে যে সংশোধন কেন্দ্র, যে কেন্দ্রগুলো আছে চিলড্রেন অ্যাক্টের মাধ্যমে, দে আর ন্যাশনাল কারেকশনাল ইনস্টিটিউশনস টঙ্গী গাজীপুর, ন্যাশনাল কারেকশনাল ইনস্টিটিউশন কোনাবাড়ি গাজীপুর, কারেকশনাল ইনস্টিটিউশনস যশোর। এই তিনটা জায়গায় কিন্তু তাদের
যে কারেকশন করা হয় এবং তাদের জন্য এই ইনস্টিটিউশনগুলো আছে। যদি ট্রায়ালে বলা হয় তাদেরকে এখানে রাখতেও বলা হয়, অনেক সময় এখান থেকে তাদের সংশোধন করা হয়, তাদের বিহেভিয়ারগুলো যে তাদের আচরণ সংশোধন করা হয়। ইফ দ্য রুটস অফ দ্য জুভেনাইল ডিলিনকুয়েন্সিজ আর নট আপরুটেড, যদি এই রুট, এই যে শিকড়, যে শিশু অপরাধের যে শিকড়গুলো যদি আপরুটেড না করা হয়, উপড়ে না ফেলা হয়, ইট উইল বি টেক এ হরেবল শেপ, এবং এটা কিন্তু একটা হরেবল শেপ নেবে। সাম ভেরি এফেক্টিভ স্টেপস নিড টু বি টেকেন টু কন্ট্রোল জুভেনাইল ডিলিনকুয়েন্সিস। ইফেক্টিভ স্টেপস হচ্ছে পদক্ষেপ নিতে হবে, যে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নিড টু বি টেকেন টু কন্ট্রোল, যে কন্ট্রোল করতে হবে জুভেনাইল ডিলিনকুয়েন্সি, যে শিশু অপরাধদের যে করা হয়, যে যে কিশোর কর্তব্য অবহেলা যে ধরনের হয়, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্টিভ স্টেপস পদক্ষেপ নিতে হবে। প্রপার কাউন্সেলিং, moral development, family bonding, proper education, religious education, healthy recreation, sports and exercise, education of patriotism and proper socializations can play a vital role to curb juvenile ক্রাইম। যে জুভেনাইল ক্রাইমের জন্য যদি এটা আমরা কমানোর জন্য চেষ্টা করি, সেক্ষেত্রে দেখা যাবে যে প্রপার কাউন্সেলিং থাকতে হবে। কাউন্সেলিং মানে হচ্ছে কি, আলোচনা করতে হবে প্রপারলি। মরাল ডেভেলপমেন্ট, নৈতিক শিক্ষা, সেটা নৈতিক দিক থেকে তাদের ডেভেলপ করতে হবে। ফ্যামিলি বন্ডিং, যে বাবা মা ভাই বোন এদের রিলেশনটাকে ভালো রাখতে হবে। প্রপার এডুকেশন দিতে হবে, রিলিজিয়াস এডুকেশন, ধর্মীয় শিক্ষাও দিতে হবে। হেলথি রিক্রিয়েশন, সুস্থ বিনোদন দিতে হবে। স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ, খেলাধুলা এবং এক্সারসাইজ হচ্ছে যে ব্যায়াম। এডুকেশন অফ প্যাট্রিয়টিজম হচ্ছে যে এডুকেশন শিক্ষা দিতে হবে হচ্ছে দেশপ্রেমের। অ্যান্ড প্রপার সোশ্যালাইজেশন, সামাজিকরণ করতে হবে। ক্যান প্লে এ ভাইটাল রোল টু কার্ব, যে জুভেনাইল ক্রাইমটাকে কমিয়ে আনতে পারবে। দিস ক্রাইম মে decrease if the society can create the right values among the adolescents, যে যদি এই ধরনের ডিক্রিজ হচ্ছে কমে আসতে পারবে, এই ক্রাইম, এই অপরাধগুলো কমে আসতে পারবে, ইফ দ্য সোসাইটি, যে সমাজ, ক্যান ক্রিয়েট দ্য রাইট ভ্যালুস, যে সঠিক যদি তাদেরকে ভ্যালু করা হয়, মূল্যায়ন করা হয়, তাহলে এটা কমে আসবে। And we have to develop the mentality of social service among the children from an early age, যে আমরা কি করব, ডেভেলপ করব দ্য মেন্টালিটি, মানসিকতা, সোশ্যাল সার্ভিস অ্যামং দ্য চিলড্রেন। সো সোশ্যাল সার্ভিস মানে হচ্ছে যে সমাজসেবা। অনেক সময় দেখা যায় যে নাকি এটা গুরুত্ব দেয় না, কিন্তু সামাজিক যে প্রেক্ষাপটে সমাজসেবামূলক যে কাজগুলো আছে, এই কাজগুলো যদি চিলড্রেন, যে শিশুদের মধ্যে যদি আমরা খুব অ্যান আর্লি এই যে এদেরকে যদি আমরা সংযুক্ত করতে পারি, সেক্ষেত্রে তারা ভালো মেন্টালি কি মানসিকভাবে তারা বেড়ে উঠবে, ভালো মন মানসিকতা তাদের মধ্যে গড়ে উঠবে, ভালো কিছু করার প্রত্যয় তাদের মধ্যে থাকবে। ফর দ্য সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, এবং সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক যে ডেভেলপমেন্ট, মানসিক উন্নয়ন যে অফ চিলড্রেন, প্যারেন্টস মাস্ট গিভ টাইম অ্যান্ড টক টু দেম নাইসলি, এবং প্যারেন্টস, যে বাবা মা, তাদের সাথে খুব সুন্দর করে সময় দেবে এবং তাদের সাথে খুব সুন্দর করে কথাও বলবে। প্যারেন্টস নিড টু পে অ্যাটেনশন টু দ্য স্মল নিডস অফ দেয়ার চিলড্রেন, যে তাদের প্যারেন্টসদের, বাবা মার উচিত এবং পে করবে অ্যাটেনশন, মনোযোগ দেবে টু স্মল নিডস অফ, যে তাদের সামান্য নিডস, প্রয়োজনের দিকে দেয়ার চিলড্রেন, তাদের চিলড্রেনদের। এডুকেশনাল ইনস্টিটিউশনস হ্যাভ এ মেজর রোল টু ক্রিয়েট ভ্যালুস, যে এডুকেশনাল ইনস্টিটিউশনস, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের মেজর রোলস ক্রিয়েট করতে পারবে, ভ্যালুস। এথিক্স অ্যামং চিলড্রেন্স, যে নৈতিক শিক্ষাও চিলড্রেন, শিশুদেরকে দিতে হবে। ইট ইজ এসেনশিয়াল টু মেক মোরাল এডুকেশন কম্পালসারি, যে এটা খুবই প্রয়োজন, যে এসেনশিয়াল, প্রয়োজনীয়, টু মেক মোরাল এডুকেশন কম্পালসারি, যে কম্পালসারি হচ্ছে বাধ্যতামূলক শিক্ষা। টু প্রোভাইড কাউন্সেলিং ইন এভরি এডুকেশনাল ইনস্টিটিউশনস, এভরি এডুকেশনাল ইনস্টিটিউশনে কাউন্সেলিংয়ের ব্যবস্থা রাখতে হবে। We have to make a habit of children to read different types of books from an early age. আর আর্লি এজে তাদের বাচ্চাদেরকে আমরা বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপ অফ বুকস দিতে হবে, যে বিভিন্ন ধরনের বই দিতে হবে। এবং হ্যাবিট ফর, যেখানে একটা হ্যাবিট হচ্ছে কি, যে তারা বই পড়তে আগ্রহী হয় যেন, এই ধরনের অভ্যাস গড়ে তুলতে হবে। Juvenile delinquency can never be controlled by only punishment, যে এই যে কিশোর অপরাধী, এই অপরাধগুলো কিন্তু কন্ট্রোল করা যাবে না বাই পানিশমেন্ট, শুধু শাস্তি দিয়ে। রেদার, তার চেয়ে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ টু কারেক্ট দেয়ার বিহেভিয়ার, যে সবচেয়ে
গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে তাদের বিহেভিয়ার, যে তাদের আচরণ, এই আচরণটাকে সংশোধন করতে হবে। এক্ষেত্রে বলা যায় যে এটা আমাদের জন্য যে একটা যুগোপযোগী প্যারাগ্রাফ। আশা করি এই প্যারাগ্রাফটা তোমরা ভালো করে লিখবে। আমি তোমাদের আবার বলে দিচ্ছি যে তোমরা প্যারাগ্রাফে কোনো প্যারা দিবে না, যেহেতু আলাদা আলাদা ভাগ হবে না। আমি শুধু তোমাদের জন্য বোঝানোর জন্য আলাদা আলাদা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আলাদা করে তোমাদেরকে বুঝিয়েছি। আশা করি তোমরা সুন্দর করে লিখবে। And hope you enjoy this class. Thank you very much. If you want more videos from this channel, subscribe this channels. Stay updated. Stay home. Allah Hafiz.